ইরানে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল জোটের অভিযানের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। ইতিহাসে এই প্রথম আমেরিকা এবং ইসরায়েল অফিশিয়ালি ফর্মালি কোনো জোট করে মিলিটারি অপারেশন করতেছে। তো অবশ্যই এটা একটা হিস্টোরিক ঘটনা। মোটামুটি হামলার দ্বিতীয় দিনে, বা আমরা যদি এটাকে একটা 90 মিনিটের ফুটবল ম্যাচ ধরি, তাইলে খেলার 1 মিনিটের মাথায়, এটা র্যান্ডমলি বলতেছি না, কারণ হচ্ছে এই মিলিটারি ক্যাম্পেইন কয়েক সপ্তাহ ধরে চলবে, এটা অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে। সো যদি 20 দিন ক্যাম্পেইন চলে আমরা ধরে নিই, বা 22-23 দিন, মোটামুটি যুদ্ধের টোন সেট হয়ে গেছে। ইরান তো প্রতিরোধ করতে পারবেই না, এটা তো পরিষ্কার হচ্ছেই। যদিও মানে এই প্রমাণের জন্য আমাদেরকে বসে থাকতে হবে কেন, এটাই বুঝি না আর কি। যদিও অ্যাগেন, কারণ বাং মুসলিমের ধারণা ইরান হইতেছে পৃথিবীর 14তম মিলিটারি পরাশক্তি। আরে ভাই, যারা আপনারা নিয়মিত আলোচনা শুনেন, এগুলো আপনাদেরকে আর কি বলবো, আপনারা তো দেখে আসতেছেন এদের সাথে ফাইট। আজকে থেকে কত বছর আগে, বছরখানেক আগে যখন আলোচনা শুরু করছিলাম, যখন ইসরায়েল ইরান যুদ্ধ হবে ভাব, যারা নিয়মিত আলোচনা শুনেন তারা জানেন, জাস্ট রিমাইন্ড করাই দিচ্ছি। তখন যখন আমরা আলোচনা করছি যে ইরান ইজ নো ম্যাচ ফর ইসরায়েল, আমেরিকা তো বড় কথা, ইসরায়েলের জন্য ইজ নো ম্যাচ। হাই রে, কমেন্ট সেকশনে এদের উৎপাত, কত ব্যাখ্যা, কত থিওরি, কত ভাবে এরা বিশ্বের পরাশক্তি, রাইট? এদের কি জানি হেড টু হেড সংখ্যা, যে ইরানে এই পরিমাণ রিজার্ভ সদস্য, এই পরিমাণ মিলিটারি, এই পরিমাণ আইআরজিসি সদস্য, এই পরিমাণ মিসাইল, এই পরিমাণ হাবিজাবি। তখন আমরা ব্যাখ্যা করছি সংখ্যা কিছু মিন করে না, ভেড়ার পালের কত পরিমাণ ভেড়া আছে ডাজন্ট ম্যাটার। আমেরিকা ইসরায়েলের টেকনোলজি যেই পরিমাণ সফিস্টিকেটেড, যে পরিমাণ আধুনিক, যে পরিমাণ শক্তিশালী, যে পরিমাণ নিখুঁত এবং নির্ভুল, তার সামনে এরা এই যে কাগজে কলমে মিলিটারি 14তম পরাশক্তি, এগুলো যে কিছুই মিন করে না। মানে কি বলবো, মাঝে মধ্যে রাগ হইতে, আবার মাঝে মধ্যে রাগ হইতে ইচ্ছেও করে না, কারণ এরকমই মূর্খ যে তারা এটা বিশ্বাস করে বসে আছে, কারণ দে ডোন্ট নো বেটার। এবং জানবে কিভাবে, সারাদিন ধরেন এইসব গোবর শুনে মাঝে মধ্যে একটা বাবুলের মধ্যে বাস করে সবাই, রাইট? তো কালকে যখন বলতেছিল তখন আমি বললাম যে এই যে ইরানে 40,000 লোক মারছে কিছুদিন আগে, এটা নিয়ে একটা পোস্ট তুমি দিছো, এটা নিয়ে তোমার একটু মন খারাপ হয়েছে 1 সেকেন্ডের জন্যে? তো থতমত খেয়ে গেছে। আমি বললাম কেন হয় না সেটা জানো? সেটাও থতমত খেয়ে গেছে, অ্যান্সার করতে পারছে না। বললাম কারণ তুমি যে বাবুল আছো, সেই বাবুল এটা নিয়ে কোনো কথাই হচ্ছে না। বাবুলে এরা জানেই না, এরা ধারণাই রাখে না পৃথিবী কোথায় আছে, পৃথিবী কোথায় গিয়ে গেছে, আমেরিকা ইসরায়েল কি কোথায় আছে ওরা, আর এইসব তথাকথিত ইরান কি কোথায় আছে, রাইট? এই কারণে এদের সাথে কি রাগ হবো না অভিমান করবো, কোনো আগামাথা খুঁজে পাই না। এখন ধরেন আপনারা ভাবতে পারেন যে এদেরকে এত অ্যাড্রেস করার কি দরকার লাগছে ভাই? কারণ ভাই সারাটা দিন কমেন্ট সেকশনে এই বট বাহিনী যেই অত্যাচার করে, এগুলো তো আপনারা ডিল করেন না। যাও, তো যেটা বলতেছিলাম যে এই যে ক্যাম্পেইন শুরু হয়েছে, এটার অলরেডি টোন সেট করা হয়ে গেছে, এবং অলরেডি ক্যাম্পেইন শুরু হয়েছে খামেনিকে হত্যা করার মধ্য দিয়ে, যেইখানে মানে এটা একটা অবিশ্বাস্য, অসম্ভব কাজ হওয়ার কথা ছিল, বা অ্যাটলিস্ট এত সহজে এত দ্রুত হওয়ার কথা ছিল না, কিন্তু সেটা দিয়ে শুরু হয়ে গেছে। না, সচরাচর সবসময় দেখবেন যে এই ধরনের মিলিটারি অভিযান হয় রাতের বেলা, রাতের অন্ধকারে, রাইট? এটা একটা সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে জানি কাজ করে। কিন্তু এবার শুরু হয়েছে দিনের বেলা, ভোর সকালে। সেটার কারণ হচ্ছে ইসরায়েলি ইন্টেল যখন জানতে পারছে খামেনির অবস্থান সঠিকভাবে, নিশ্চিতভাবে, যে খামেনি অনেকের সাথে মিটিং করার জন্য এক জায়গায় বসতেছে, তখন সাথে সাথে ইসরায়েল আমেরিকাকে জানাইছে যে এখনই সুযোগ এলিমিনেট করার, এবং আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়েছে, রাজি হয়েছে এবং অভিযান শুরু করছে ভাবে। এবং সেই মিটিং কিন্তু চেঞ্জ করছে, খামেনিদের সেই মিটিং ছিল রাতের বেলা, সেটাকে ওরা চেঞ্জ করে সকালে আনছে। এবং সেই মিটিং টাইম যে চেঞ্জ হয়েছে, এত রিয়েল টাইম তথ্য কিভাবে আমেরিকা ইসরায়েলের কাছে আসতেছে, রাইট? তো এটার মানে হচ্ছে যে গুপ্তচর, যে হিউম্যান ইন্টেলিজেন্স যেটা, সেটা শুধুমাত্র এমন কাছের পর্যায়ে আছে এবং এমন রিয়েল টাইম তথ্য প্রদান করতেছে, পাচার করতেছে, যে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এবং এখন আমরা যখন 12 ডে ওয়ার হয়েছে, তখনও দেখছি যে মানে ইসরায়েল কীভাবে করে পেনিট্রেট করা ছিল, এবং তখন ইরান অনেককে ফাঁসি টাসি দিচ্ছে, অনেককে ধরে ধরে ইয়ে করছে যারা গুপ্তচর সাথে, রাইট? এখন এই ধরনের দেশগুলোতে এইভাবে করে এগুলাকে নাস্তানাবুদ করা যায় কেন বললে তো ভাং মুসলিমের পছন্দ হয় না, তাদের মন মতো হয় না, এই জন্য তাদের ভালো লাগে না আর কি। তো যেটা বলি যে যেই দেশে আপনার আইনের শাসন নাই, যে দেশে সভ্যতা নাই, যে দেশে মানবাধিকার নাই, এইসব দেশের সাথে এগুলা করা যায়। আপনি যদি চায়না, রাশিয়া আমেরিকার পিছনে লেগে আছে 24 ঘন্টা না, 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টা লেগে আছে, ফেয়ার গেম, জিও পলিটিক্সের কম্পিটিটর। কিন্তু আমেরিকা রাশিয়ার পক্ষে জীবনে সম্ভব হবে এরকম করে সাপোর্টেজ করা, আমেরিকার ভেতরে এসে চায়না রাশিয়ার পক্ষে জীবনে সম্ভব হবে না, কারণ এই দেশের মানুষ এই দেশের সরকারের উপর বীতশ্রদ্ধ না। এখন মানুষ ক্ষুব্ধ থাকে কখন? মানুষ যখন সরকারের উপর ক্ষুব্ধ থাকে, যখন তাদের বাক স্বাধীনতা থাকে না, ভোটের অধিকার থাকে না, সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো রাস্তা থাকে না তাদের সামনে, তখন মানুষ এরকম সাপোর্টাস করে বা অন্যকে করতে দেয়, তখন ইনভাইট করে। তখন সোনার বাঙালি আমেরিকাকে ইনভাইট করে, ইরানিয়ানরা আমেরিকাকে ইনভাইট করে তাদের দেশে এসে এই স্বৈরশাসক পিশাচকে ক্ষমতা থেকে সরানোর জন্যে। যেই কারণে তাদেরকে এভাবে সাপোর্টাস করা যায়, তাদেরকে এভাবে টাকা দিয়ে হোক, আবার গরিব দেশ।
তো টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, অথবা তাদের ক্ষোভ থাকার কারণে, শাসকদের অত্যাচারী শাসক হওয়ার কারণে এগুলো সম্ভব হয়, রাইট? সো এই কারণে বলি যে এদেরকে যে ব্লেম করি, এটা এমন না যে ওরা দুর্বল দেখে এদেরকে ব্লেম, না না না, এরা গুন্ডা ভান্ডা এবং এরা পান্ডামি করো, এদের মধ্যে কোনো অপরাধ বোধ নাই, কোনো খারাপ লাগা নাই। এই যে ইরানের এরা 40,000 হোক বা 30,000 হোক মানুষ মেরে সাফ করে ফেলছে, কোনো মুসলমানদের মধ্যে এদের মধ্যে ন্যূনতম বিবেকের তাড়না, ন্যূনতম দে কুডন্ট কেয়ারলেস। তো যাকে এগুলো নেওয়ার কথা না বলে আমরা আলোচনায় ফিরে আসি, রাইট? তো যেই কারণে খামেনি যখন তার সময় পরিবর্তন করলো মিটিংয়ের, একদম রিয়েল টাইম এগুলো সব চলে আসছে এদের কাছে, যে রাতের অন্ধকারে অভিযান শুরু হয়, সেই প্ল্যান থেকে বের হয়ে এসে দিনের বেলা শুরু করছে অভিযান। আচ্ছা, তো শুরু করার পর প্রথম আওয়ারেই যেভাবে যে আহমেদিনিজাদ আগের যে ছিল খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট, তাকেও মেরে ফেলছে এখন দেখতেছি। এবং গত 1 বছর ধরে আমরা হিজবুল্লাহ থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, যেটা প্রেসিডেন্ট একজনের পর দুইজনের পর যাকে পরিবর্তন করে আনছে তাকেই মেরে ফেলছে, যাকে আনছে তাকেই মেরে ফেলছে, রাইট? তারপর হচ্ছে যে আইআরজিসির হেড, মিলিটারির হেড, কোনো কিছু বাদ রাখে নাই। মানে ইরানের আপনি যতজনের নাম এতদিন মুখস্থ করছেন, শুনে শুনে মিডিয়ার কাছ থেকে মুখস্থ হয়ে গেছিল, নতুন করে কষ্ট করে আবার সাধারণ জ্ঞান মুখস্থ করতে হবে, কারণ এরা কেউ আর জীবিত নাই, সব শেষ। তাও ঘটনা হচ্ছে যেটা বললাম, যে কারণে শনির মাত্র শুরু হয়েছে, কারণ হচ্ছে এই ক্যাম্পেইনটা উইক লং ক্যাম্পেইন। এটা ট্রাম্প আগেই বলছে, এবং অভিযান শুরু হওয়ার পরও বলছে। আগেই বলছে যে যদি এটা শুরু হয়, এটা কয়েকদিন ব্যাপী হবে না, কয়েক সপ্তাহ ব্যাপী হবে। এবং অভিযান শুরু হওয়ার পর এটা আবার কনফার্ম করছে যেটা কয়েক সপ্তাহব্যাপী হইতে যাচ্ছে। যেখানে অভিযান মাত্র শুরু হইলো, এখনো খেলা শুরুই হইলো না, তাতেই এই দশা, তাইলে এটা কি হইতে যাচ্ছে এটার বলার অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে যে যেমন এই 12 ডে ওয়ারে যখন ইসরায়েল আক্রমণ করছে, তারা প্রথম কী করছে, তারা প্রথম যত এয়ার ডিফেন্স সিস্টেম আছে সকল কিছু উড়িয়ে দিছে ইরানের। তারপর মোটামুটি 12 দিন এয়ার সুপিরিয়রিটি বজায় রাখছে, ফাইটার প্লেন ইসরায়েলের উইথ ইম্পিউনিটি ওড়াউড়ি করছে ইরানের আকাশের উপর, এবং ইরান কোনো প্রতিরোধ ব্যবস্থায় গড়ে তুলতে পারে নাই। আর এইবার অপারেশন শুরু হয়েছে, এখনও তাদের এয়ার ডিফেন্স সিস্টেম টেক আউট করা, এগুলো কোনো কিছুই শুরু করে নাই, তার মধ্যেই নাস্তানাবুদ হয়ে গেছে। এবং আগামী এখনও কিন্তু এয়ার সুপিরিয়রিটি এস্টাবলিশ করে নাই আমেরিকা ইসরায়েল। এবং এটা ঘোষণায়, যেখানে আলোচকরা যারা মিলিটারি বিশ্লেষক আমেরিকার, তারা তো মানে এমনভাবে বলতেছে, একটা ম্যাটার অফ টাইম আর কি। তারা বলতেছে এইভাবে করে যে আগামী কয়েকদিনের মধ্যে এয়ার সুপিরিয়রিটি এস্টাবলিশ যখন হয়ে যাবে, মানে হয়ে যাবে, এটা নিয়ে কোনো বিতর্ক না আর কি, যখন হয়ে যাবে তখন হইতেছে আরও শুরু হবে আর কি, আরও সেন্ট্রালি হামলা টামলা করা এসে। তো এয়ার সুপিরিয়রিটি এস্টাবলিশ করে কীভাবে, যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এগুলো যখন ইনকামিং মিসাইলকে টার্গেট করে, লক করার জন্য সেগুলো টার্ন অন করতে হয়, সেগুলো সিগন্যাল পাঠাইতে হয়। তো যখনই আপনি সিগন্যাল পাঠান, সেই সিগন্যাল আবার হইতেছে আমেরিকার যেই টেক আছে তারা ক্যাপচার করতে পারে, ক্যাপচার করে তাদের লোকেশন পিন পয়েন্ট করতে পারে যে কোত্থেকে এই সিগন্যালটা আসতেছে। সো আপনি যখনই কোনো ইনকামিং মিসাইলকে প্রতিহত করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম অন করবেন, সাথে সাথে আপনি আপনার এয়ার ডিফেন্স সিস্টেমের অবস্থান জানিয়ে দিচ্ছেন, সাথে সাথে আপনি বিপদ ডেকে আনতেছেন। তাহলে এখন কী করণীয়? তাহলে কি আপনি আপনার এয়ার ডিফেন্স সিস্টেম বন্ধ করে লুকিয়ে বসে থাকবেন? সেটাগুলো তো সমাধান, মানে মিসাইলের আপনাকে নাস্তানাবুদ করে দিবে, সো আপনাকে ওপেন করতেই হবে। সো যে কারণে যেটা হয়, এগুলা মানে অ্যাগেন এটার শুনে খুবই মনে হতে পারে, ফ্লিমজি মনে হতে পারে, যে তাহলে আর কিছু করে না, এগুলো ইনহেরেন্ট কিছু দুর্বলতা, সীমাবদ্ধতা আর কি, রাইট? সো যে কারণে যেটা করা হয়, মাঝে মধ্যে আপনার ডিকয় পাঠায় হোক, ড্রোন পাঠায় হোক, বা পরীক্ষামূলক কিছু মিসাইল পাঠায় হোক, ওই বেসিক্যালি এয়ার ডিফেন্স সিস্টেমকে টার্ন অন করানোর চেষ্টা করে। যখনই টার্ন অন করে, তখন এটার লোকেশন লক করে ফেলে স্যাটেলাইট দিয়ে হোক, তারপর নানানভাবে আমেরিকার যেটা কী বলে গ্রাউলার যেটা আছে, যে এটাকে বলে ওরা ফ্লাইং ফোর্ট্রেস না ফ্লাইং, দেখবেন যখন হয় একটা বিমান আছে আমেরিকার, যেটার উপরে এরকম একটা গোল চাকতির মতো আছে আর কি। সো যখন আমেরিকান বিমান বাহিনী কোনো অভিযানে যায়, তাদের সাথে থাকে, তার কাজই হইতেছে নানান জ্যাম করা, যত ইলেকট্রনিক ওয়ারফেয়ার আছে সেটা দিয়ে করা হয় আর কি। তো যেই কারণে ইরান ভয়ে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম করতে পারতেছে না, পুরোপুরি ডিপ্লয় বা অ্যাক্টিভেট করতে পারতেছে না, কারণ অন করা মাত্র এগুলো যে 12 ডে ওয়ারের মতো একদম সাথে সাথে এগুলো নিখোঁজ করে দিবে এগুলোকে। আবার এভাবে কতক্ষণ নিবে, রাইট? সো একসময় তারা বাধ্য হবে, হয়ে এঙ্গেজ হবে, হওয়া মাত্র এগুলো উধাও হয়ে যাবে আর কি। সো এয়ার সুপিরিয়রিটি এখনও এস্টাবলিশই করে নাই আমেরিকা ইসরায়েল জোট, যেটা করা একটা সময়ের ব্যাপার মাত্র। এবং সেটা যখন করবে, তখন তো আর মানে খুঁজেই পাওয়া যাবে না, তখন সারাদিন ওড়াউড়ি করবে আর বোমা মারবে, রাইট? এবং হচ্ছে যে দেখেন, এগুলা কল্পনাতীত কেন, মানে ইরান যে পরিমাণ মিসাইল তাদের শক্তিশালী আছে, বা যে পরিমাণ মিসাইল আছে, এবং যে মিসাইল যে পরিমাণ শক্তিশালী, এগুলো ডাজন্ট মিন এনিথিং। যে কারণে এগুলো কিছুই করতে পারে না। এগুলো সব গতকালকে যেরকম আলোচনা করছি, যে অ্যান্টি মিসাইল সিস্টেম সেগুলোর অ্যাকুরেসি খুব একটা বেশি না, 70-80% বেশি না, আমেরিকারগুলো সম্ভবত হাইস্ট 90%। সো সেগুলো দিয়ে এরকম সাধারণ মিসাইলকে যেখানে থামানো যায় না, সেখানে আমেরিকান সফিস্টিকেটেড যে টেকনোলজি, এগুলোর সাথে ফাইট করা তুলনার পক্ষে প্রশ্নই মানে সম্ভবই নেই। এখন তাদের যে পরিমাণ মিসাইল স্টক পাইলেই থাকুক, আপনি চিন্তা করেন এখন পর্যন্ত একটা আমেরিকান মারা পড়ে নাই, ইসরায়েলি মারা পড়ে নাই, একটা কোনো ধ্বংস হয় না এবং হবে না সম্ভবত। যেটা গতকাল আলোচনা করছি, যে পুরা
এই পুরো অভিযানে এর আগের বার যখন 12 ওয়ার হয়েছিল তখন ইরান অনেকটা অপ্রস্তুত ছিল, অনেকটা কট অফ গার্ড ছিল দেখে সেভাবে ইয়ে করতে পারে না। তো এবার ধারণা করা হচ্ছিল ইরান আরও অনেকটু প্রস্তুত থাকবে এবং সেই 12 ওয়ারের সময় ইরান তাদের সর্বশক্তি নিয়োগ করে নাই, মিসাইলের সর্বোচ্চ স্টক পায় সবচেয়ে আধুনিকগুলো ব্যবহার করে নাই। কিন্তু যখন এক্সিস্টেন্সিয়াল থ্রেট হয়ে যাবে রেজিমের জন্য, যেরকম এখন খামেনি টামেনি সবাইকে সরাই দেওয়া হচ্ছে, এক্সিস্টেন্সিয়াল থ্রেট হয়ে উঠলে তখন তারা তাদের সব কিছু নিয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পড়বে। তো এখন পর্যন্ত সেটা দেখা যাচ্ছে না। এটার কারণ কি, যে তারা হাল ছেড়ে দিছে যে এটা পারবো না কুলাইতে, হুদাই আক্রমণের সংখ্যা পরিমাণ বাড়াইলে আমাদের একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এই জন্যে, নাকি কী চিন্তা করতেছে হু নোজ। কিন্তু অথবা মেবি দিস ইজ অল দে হ্যাভ গট, রাইট। আমরা অ্যাগেন বাং মুসলিম ওভার এস্টিমেট করে হোয়াট এভার। এখন পর্যন্ত ইরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং খুব সম্ভবত খুঁজে পাওয়া যাবে না, এবং খুব সম্ভবত আমরা দেখবো যে আরেকটা যুদ্ধ শেষ হয়েছে, একটা ইসরায়েলি এবং একটা আমেরিকানের সেনাবাহিনীর গাও টোকা দিতে পারে নাই, একটা বিমানকে টিকে ছুঁতে পারে নাই, এরা ঠিকই এসে নাস্তানাবুদ করে দিচ্ছে, রাইট। তো গতকালকে যেরকম আলোচনা করছিলাম যে এটার আমেরিকার তরফ থেকে বা ট্রাম্পের তরফ থেকে রেজিম চেঞ্জ ওয়ার না, সেটা নিয়ে এখনও বট বাহিনী তর্ক করে যাচ্ছে যে না, এটাই রেজিম চেঞ্জ ওয়ার। মানে এখন রেজিম এবং রেজিম চেঞ্জ এগুলোর আমাদেরকে নতুন করে ডিফাইন করতে হবে। আপনি মনে করেন আপনার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, সেই গাড়ির আপনি চাকা খুলে আপনি পরে যে চাকাটা সেটা ইনস্টল করেন নাই, চাকা খুলে ফেলে রাখলেন। এখন আমি আসলাম, এসে বললাম যে কী ব্যাপার, আপনার গাড়ির টায়ার চেঞ্জ করতেছেন না? আপনি বললেন কোথায়, টায়ার তো চেঞ্জ করে ফেলছি। আমি বললাম কি টায়ার চেঞ্জ করছেন? আপনার গাড়ি তো দেখতেছি কোনো চাকা নেই এখানে, এটা খুলে ফেলে রাখছেন আপনি। আপনি বলেন এটাই চেঞ্জ। আমাদের জগতে এটাকে বলা হয় চেঞ্জ। চেঞ্জ মানে হচ্ছে আপনি ওই একটা সরানো হবে, তারপর সেটা জায়গায় আরেকটা তারা রিপ্লেস করা হবে, ওইটাকে সরায় খুলে রাখাটাকে চেঞ্জ করা ফেলা বলা হয় না, রাইট। এখন চেঞ্জের সঙ্গে অশিক্ষিত হচ্ছে গান্ডুদেরকে, এই জন্য বললাম ভাই মাথা ঠান্ডা রাখিতে সাথে খুবই মুশকিল। তো আমেরিকার গোল হচ্ছে এই রেজিমকে টপল করা, গাড়ি থেকে চাক্কাটা খোলা, তারপর নতুন যে চাক্কা বসানো হবে সেই ব্যাপারে আমেরিকার কোনো পরিকল্পনা নাই, যে তারা তাদের পাপেট সরকার এখানে বসাবে, এই ব্যাপারে আমেরিকার কোনো গোল নাই, কোনো প্ল্যান নেই, কোনো পরিকল্পনা নেই। সেটা ইরানিয়ানরা যাকে খুশি তাকে বসাক। সো আমেরিকার জন্য রেজিম চেঞ্জ অপারেশন এটা একটা রেজিমকে টপল করার অপারেশন। নাও গতকালকে যেটা আলোচনা করছি এটা আরেকবার এখন আমাকে ডাবল ডাউন করতে হচ্ছে। গতকালকে যেরকম বলছিলাম, যদি এরকম দেখা যায় যে ইরান প্রত্যাশাতীতভাবে নিজেদেরকে লুথা প্রমাণ করতে এবং অথর্ব প্রমাণ করতে সক্ষম হয়, তখন যদি ট্রাম্প ভাবতে শুরু করে যে আচ্ছা আমরা তো রেজিম চেঞ্জ করার কথা চিন্তা করি নাই, কারণ আমরা ভাবছিলাম এখানে অনেক রক্তক্ষয় হইতে পারে বা অনেক শক্তি ক্ষয় হইতে পারে, এদের সাথে ফাইট করা প্রলংড হবে, এই কারণে আমরা ভাবছি যে শুধু টপল করে চলে আসবো, কোনো বুটস অন গ্রাউন্ড করবো না বা আমাদের পাপেট সরকার বসানোর চেষ্টা করবো না। কিন্তু এগুলো তো কোনো রকম প্রতিরোধই করতে পারতেছে না এবং একদিনেই খেলা শেষ। সেক্ষেত্রে যেহেতু আমাদের কস্ট কম হচ্ছে, খুব সহজেই আমরা যা চাইছিলাম তার চেয়ে 3 গুণ অর্জন করতে পারতেছি, তাহলে ওয়াই নট আমরা রেজিম চেঞ্জ করি, এবার আমাদের নিজেদের পাপেট সরকার বসাই। তো এখন যদি সেই চিন্তা আসতে শুরু করে, এবং সেই চিন্তা আসতে শুরু করলে গান্টুলো শুরু করে দেবে চিৎকার করে, আপনি না বলছিলেন এটা রেজিম চেঞ্জ ওয়ার না, আপনি না বলছিলেন ট্রাম্প রেজিম চেঞ্জ করে না, এই যে এটা ট্রাম্পের দোষ, এটা তোদের দোষ, তোরা এই পরিমাণ লুথা যে যেটা পরিকল্পনা হতেও ছিল না সেটাও পরিকল্পনার মধ্যে এখন ঢুকে যাচ্ছে। সো যে কারণে এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি শেষ পর্যন্ত রেজিম চেঞ্জের দিকে মোড় নেয়, শেষ পর্যন্ত ট্রাম্প যদি তার নির্বাচিত কাউকে বসানোর চেষ্টা করে, যেইভাবে ঘটনা যেদিকে আগাচ্ছে, তাতে করে আমি মনে হয় সারপ্রাইজড হব না।